ভিক্টোরিয়া মেমোরিয়াল অর্থাৎ ভিক্টোরিয়া স্মৃতিসৌধ কলকাতার সেরা জায়গাগুলির মধ্যে এটি একটি অন্যতম জায়গা, যা অনেকটি স্থান জুড়ে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল বিস্তারিত আছে। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের টিকিট কত, কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন এবং এখানে যাবেন কি, সম্পূর্ণ তথ্য বলে দেব। তো ময়দান স্টেশন থেকে, ময়দান মেট্রো থেকে আমরা লেভেল করলাম 1 নম্বর গেট ধরে সোজা এগিয়ে যাচ্ছি ভিক্টোরিয়ার দিকে। তো আস্তে আস্তে এগিয়ে যাবো, চলুন আস্তে দেখা যাক। তো এই পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল অর্থাৎ ভিক্টোরিয়ার স্মৃতিসৌধের দিকে। তো প্রথমে আপনি ময়দান স্টেশনে নামবেন, ওখান থেকে আপনাকে ধরতে হবে 1 নম্বর গেট, এবং 1 নম্বর গেট থেকে উঠেই সোজা আপনি হেঁটে যাবেন, দেখতে পাবেন এইরকম একটা সোজা রাস্তা যাচ্ছে, চারিদিকে গাড়ি ঘোড়া। এদিকে টাটা স্টিল কোম্পানি, সামনে আমরা দেখতে পাবো সেই স্ট্যাচু অর্থাৎ ইন্দিরা গান্ধীর যে স্ট্যাচু, সেই স্ট্যাচুর সামনে। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। তো এখন আমরা চলে এসেছি সেই টাটা আয়রন স্টিল কবে দেখতে পাচ্ছেন, এই যে টাটা আয়রন স্টিল, এর পাশ দিয়ে সোজা আমরা হেঁটে যাব ওদিকে। চারিদিকে সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছেন পিছনে, হেভি সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা, অসাধারণ বিউটিফুল প্লেস। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। এখন আমরা এগিয়ে যাচ্ছি ইন্দিরা গান্ধীর যে স্ট্যাচু সেই দিকে। এই স্ট্যাচুর আশেপাশে যে সুন্দর জায়গা, ফুলের মেলা অর্থাৎ ফুল দিয়ে সাজানো এবং চারিদিকে যে গার্ডেন, অসাধারণ বিউটিফুল লাগছে। তো এখন আমরা দাঁড়াচ্ছি ইন্দিরা গান্ধীর স্ট্যাচুর পাশে। এখন আমরা দাঁড়িয়ে আছি বিড়লা মিউজিয়ামের কাছে। এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম শো অর্থাৎ বিড়লা তারামণ্ডল, যেটা বিখ্যাত। এখানে টিকিট কেটে আপনি ভিতরে গিয়ে দেখতে পারবেন সেই বিড়লা তারামণ্ডলের শো। এবং এই জায়গাটা ময়দান থেকে নামলে আপনি প্রথমে দেখতে পাবেন ইন্দিরা গান্ধীর যে স্ট্যাচু, এবং তারপরে দেখতে পারবেন এই মিউজিয়াম, বিড়লা মিউজিয়াম। এবার এর পরে আছে যে চার্চ, এই চার্চের পরে সোজা এগিয়ে গেলে দেখতে পাবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো ওই ভিক্টোরিয়া মেমোরিয়াল দিকে, চলুন। প্রথমে পড়বে বিড়লা মিউজিয়াম, তারপর বিড়লা মিউজিয়াম থেকে রোড ক্রস করেই সোজা এগিয়ে যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। এখন আমরা এগিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে সোজা যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে দেখতে পাচ্ছেন। তো বিড়লা তারামণ্ডলের অপোজিট প্রান্তে দেখতে পাবেন এই যে রাস্তাটা। তো আমরা এগিয়ে যাচ্ছি, এই দিকটা আছে আপনার ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা সোজা যাচ্ছি এই রাস্তা দিয়ে এগিয়ে যাব এবং দেখাবো যে ভিক্টোরিয়া মেমোরিয়াল কেমন এবং তার যে সৌন্দর্য, এবং সম্পূর্ণ ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখব। তো দেখতে পাচ্ছেন এই দিকটা থেকে টিকিট কেটে আপনাকে ভিতরে ঢুকতে হবে। এই জায়গাটা থেকে আপনি টিকিট কেটে নিতে পারবেন। তো ছুটির দিন ছাড়াও এখানে প্রচণ্ড ভিড় হয়। দেখতে পাচ্ছেন এই যে লাইন, এই লাইন দিয়ে টিকিট দেখিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে, অর্থাৎ এই যে প্রবেশ দ্বারের পাশে দিয়ে এই মেন লাইন। তো কলকাতার সেরা জায়গাগুলির মধ্যে হলো একটি বিশেষ জায়গা, সেটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এই ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে গেলে আপনাকে আসতে হবে ময়দান থেকে মেট্রো করে সোজা ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে টিকিট মূল্য সেটি হলো, আপনি যদি শুধু গার্ডেন ঘোরেন তো গার্ডেনের জন্য 30 টাকা, এবং যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে মিউজিয়াম দেখেন তার জন্য আরও 20 টাকা। তো টোটাল আপনার টিকিট 30, 40, 50 টাকা। তো এই 50 টাকার বিনিময়ে আপনি সমস্ত ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে পারবেন, এবং এখানে যে সুন্দর গার্ডেন এবং এখানকার যে সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। প্রতিবারের মতো নিয়ে এসেছি এবার সেই রোমাঞ্চকর ভিডিও। আজকে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং চলুন সম্পূর্ণ ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরবো এবং দেখাবো। মুড়ির উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি ভিক্টোরিয়া প্যালেসের দিকে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই সেই দিকে এবং সম্পূর্ণ ভিক্টোরিয়া ঘুরে দেখব। কলকাতার মধ্যে এই বিখ্যাত জায়গাটি ভ্রমণের পক্ষে খুবই উপযুক্ত। দূর দূরান্ত থেকে, বাইরের দেশ থেকেও এখানে আপনার ট্রাভেলাররা অর্থাৎ যারা ট্যুরিস্ট তারাও আসে, এবং আমাদের দেশের লোকেরাও আসে। তো এখানে টিকিট মূল্য যারা ইন্ডিয়ান লোক তাদের জন্য আছে 50 টাকা, এবং যারা বাইরের দেশ থেকে আসবে তাদের জন্য টিকিট আছে প্রায়
100 টাকা বা আরও বেশি, কারণ বাইরের দেশের টিকিট মূল্য এখানে বেশি নেওয়া হয়। এটাই হলো এখানকার রুলস। মোড়ের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি ভিক্টোরিয়া প্যালেসের দিকে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই সেই দিকে। এবং সম্পূর্ণ খুব সুন্দর জায়গা, না আসলে আপনি খুব মিস করবেন। অবশ্যই আসবেন, দেখবেন এখানকার যে সৌন্দর্য এবং এখানকার যে মিউজিয়ামের ভিতরে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আমরা বলবো না, কারণ ওইখানে আসলে আপনি দেখতে পাবেন এই সৌন্দর্য জিনিসগুলি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো। প্রতিবারের মতো নিয়ে এসছে এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। বোর্ডে লেখা আছে যে সোমবার দিন এই হল বন্ধ থাকে। তো ভিতরে আসার আগে আপনি অবশ্যই খাবার এবং জল সাথে নিয়ে আসবেন, কারণ এখানে সকাল থেকে আপনি সন্ধ্যে পর্যন্ত থাকতে পারেন, আর এর ভিতরে খাবারের বা জলের কোনো ব্যবস্থা নেই। আপনি অবশ্যই সাথে নিয়ে আসবেন এবং ভিতরে বসার জায়গা আছে, এখানে বসে আপনি খাবার এবং জল খেতে পারবেন এবং এখানে দিন কাটাতে পারবেন। তো এখানে সন্ধ্যে পর্যন্ত অবশ্য খোলা থাকবে, সন্ধ্যের পরে এটা বন্ধ হয়ে যায়। তো দেখব আমরা সন্ধ্যের সময় যে এখানকার যে আলোর সজ্জা, অর্থাৎ যে আলোর লাইটিংয়ের দ্বারা যে ভিক্টোরিয়া মেমোরিয়াল সাজানো হয় সেটাকে আমরা তুলে ধরব। তো কলকাতার এই বিশেষ জায়গাটি বছরের যে কোনো দিন খোলা থাকে, আপনি যে কোনো সময় আসতে পারেন এই জায়গায় এবং অবশ্যই আসবেন, দেখবেন এখানকার যে সৌন্দর্য এবং এখানকার যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এখানে প্রচুর সংখ্যক লোক আসে এবং সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনি এখানে আসার সুযোগ পাবেন এবং এখানে থাকতে পাবেন। তো অসাধারণ সেই জায়গা, যদি আপনি না আসেন মিস করবেন। ও অবশ্যই আসবে। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো।